একবার ভেবে দেখুন, একজন মানুষ প্রতিদিন গাড়ি চালান, ঝুঁকিপূর্ণ কাজ করেন, কিন্তু কখনো কোনো বড় দুর্ঘটনা তার হয় না। অন্যদিকে আরেকজন মানুষ খুব সাবধানে চলাফেরা করেন, তবুও বারবার ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। কেন এমন হয়? অনেক জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার বলে থাকেন, বা জ্যোতিষ বন্ধুরা বলে থাকেন, এর পেছনে মঙ্গল গ্রহের প্রভাব থাকে। আর মঙ্গল গ্রহকে শক্তিশালী করার জন্যেই মানুষ লাল প্রবাল পড়ে বা রেড কোরাল পড়ে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু প্রশ্ন হলো, লাল প্রবাল বা রেড কোরাল কি সত্যি দুর্ঘটনা থেকে বাঁচায়, নাকি ভুলভাবে পড়লে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাই সম্পূর্ণভাবে আলোচনা করব। অ্যাস্ট্রোলজি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বাস্তব কিছু উদাহরণ, কোন কুণ্ডলিতে প্রবাল উপকারী, কোন কুণ্ডলিতে বিপজ্জনক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে লাল প্রবাল সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। যারা ক্লিক করে ভিডিওটা শুনতে বসলেন, আমি বলবো প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবেন, অনেক কিছু শিখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা অসম্পূর্ণ থাকা মানে আপনার মধ্যেও ভুল ধারণা থাকা। তাই মন দিয়ে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। হ্যাঁ, লাল প্রবাল বা রেড কোরাল হলো একটি সামুদ্রিক জীবের কঙ্কাল। এটি মূলত কোরাল পলিপস নামক সামুদ্রিক প্রাণীর তৈরি। বিজ্ঞান অনুযায়ী এটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। এটি সমুদ্রের অত্যন্ত গভীরে জন্মায়। এটি একটি জৈব রত্ন। অ্যাস্ট্রোলজিতে এটি প্রতিনিধিত্ব করে মঙ্গল গ্রহকে। মঙ্গল গ্রহ আমাদের কি দেয়? শক্তি, সাহস, পরাক্রম, যুদ্ধ, রক্ত, দুর্ঘটনা, আগুন, অস্ত্র। এই কারণেই অনেকে বিশ্বাস করে লাল প্রবাল দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করে। কিন্তু অ্যাস্ট্রোলজাররা রিসার্চ করে পেয়েছে যে ব্যাপারটা এতটাই সহজ নয়। কারুর যদি একটু আধটু টেন্ডেন্সি থাকে হাত কেটে যাওয়া, ইলেকট্রিক শক খাওয়া, আগুনের ছ্যাঁকা খাওয়া, বা টুকটাক পড়ে গিয়ে তার হাত পা কেটে যাচ্ছে, তার মানেই তাকে প্রবাল পড়ে নিতে হবে, ব্যাপারটা এতটাও সহজ কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্রে দুর্ঘটনা সাধারণত কয়েকটি গ্রহের কারণে হয়। প্রধান গ্রহগুলো কে কে? দেখুন, প্রথম হচ্ছে মঙ্গল, এটা জেনে রাখুন। দ্বিতীয় হচ্ছে শনি, তৃতীয় হচ্ছে রাহু, চতুর্থ হচ্ছে কেতু। বিশেষ করে মঙ্গল, কারণ মঙ্গল মূলত সিম্বলাইজ করছে আমাদের জীবনে আগুন, কোনো অস্ত্র বা আর্মস, কোনো বিস্ফোরণ, দ্রুত গতি, আক্রমণ। যদি জন্মকুণ্ডলিতে কারুর মঙ্গল দুর্বল হয়, এবার দেখুন, দুর্বল তো অনেকভাবেই হতে পারে, আমি আসবো সেই কথায়। পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয়, অষ্টম বা দ্বাদশ ভাবে খারাপভাবে বসে থাকে। ষষ্ঠ ভাব নয়, ষষ্ঠে মঙ্গল কিন্তু পাওয়ারফুল হয়। ষষ্ঠ ভাবটা নয়, অষ্টম লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 8 নম্বর বা 12 নম্বর ঘরে যদি খারাপভাবে বসে বা খারাপ যোগে থাকে, তাহলে কিন্তু মনে রাখবেন যে মানুষ দুর্ঘটনা, কোনো অস্ত্রাঘাত, আগুন থেকে কোনো বিপদ আসা, কোনো অপারেশন আকস্মিকভাবে এসবের সম্মুখীন কিন্তু হতে পারে। এই কারণে অনেক জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার সাধারণত বলে থাকে, মঙ্গলকে শক্তিশালী যদি আপনি করতে চান, লাল প্রবাল পড়ুন। কিন্তু এখানে ভুল বোঝাবুঝির কিছু ব্যাপার চলে আসে। কেন? দেখুন, লাল প্রবাল কখনো কখনো জানবেন আপনার জন্য বিপজ্জনকও হয়ে যেতে পারে। কারণ আবারও বলবো, সব রত্ন বা সব স্টোন সবার জন্য কিন্তু নয়। রত্নের একটাই কাজ, সেই গ্রহটাকে শক্তিশালী করে দেওয়া। কিন্তু গ্রহ যদি নিজেই জন্মকুণ্ডলিতে ক্ষতিকর হয়ে বসে থাকে, বা ড্যামেজ হয়ে বসে থাকে, বা খারাপ হয়ে বসে থাকে, তাহলে সেই খারাপ জিনিসটাকে যদি আপনি আরও শক্তি প্রদান করেন বা পাওয়ার দেন স্টোন পড়ে, তাহলে সেটার ক্ষতিটা আরও সে বাড়াবে। ধরুন কারুর জন্মকুণ্ডলিতে মঙ্গল ষষ্ঠভাবে আছে, বা ষষ্ঠভাবের অধিপতি, অষ্টমভাবের অধিপতি, দ্বাদশভাবের অধিপতি, তাহলে মঙ্গল তো এমনিই ফাংশনাল ম্যালফ্লিক হয়ে যাবে। এবার এই অবস্থায় যদি আপনি মঙ্গল তাকে পড়ান, তাহলে লক্ষ্য করে দেখবেন তার রাগ বাড়বে, ঝগড়া করার টেন্ডেন্সি বাড়বে, দুর্ঘটনার সম্ভাবনা বাড়বে। অর্থাৎ প্রবাল কখনো কখনো দুর্ঘটনা কমানোর বদলে দুর্ঘটনা বা সমস্যা কিন্তু বাড়িয়েও দিতে পারে।
তো এতক্ষণ তো যেটা বললাম বোঝা গেল। এবার আলোচনা করব কোন কুণ্ডলিতে লাল প্রবাল উপকারী। বলবো তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, আপনার প্রশ্নগুলোকে লিখে পাঠাবেন, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। কয়েক কথা আলোচনা না, একদম ডিটেল আলোচনা, এরকম নয় কি একটা ঘড়ি ধরে আলোচনা। আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন। 1 বা 2 দিন সময় দেবেন, খুব প্রেশার থাকলে 2 দিন, আদার্স ক্ষেত্রে 1 দিন সময় দেবেন এবং অবশ্যই তারপরে আমরা কিন্তু আপনাকে কল করে ওভার দ্য ফোন আপনার প্রশ্নের উত্তর দেবো এবং আপনার প্রশ্নের বাইরেও যদি কিছু বলার থাকে সেটাকেও কিন্তু আমরা বলে দেবো। এবং অবশ্যই কিন্তু বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করে বুকিংটা কনফার্ম করে তবেই কিন্তু করবেন। হ্যাঁ, দেখুন, কিছু কিছু লগ্নে 12টা লগ্নের কিছু কিছু লগ্নে মঙ্গল কিন্তু খুব শুভ হয়। যেমন হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি অষ্টমপতি, লগ্নপতি সর্বাপেক্ষা শুভ গ্রহ বলে মেষ লগ্নের জন্য মঙ্গল খুব শুভ। এরপর হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের জন্য মঙ্গল কিন্তু খুবই শুভ গ্রহ, কারণ মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি। সিংহ লগ্নের জন্য মঙ্গল রাজ্যকারক গ্রহ, সেখানেও মঙ্গল শুভ। বৃশ্চিক লগ্নের জন্য লগ্নপতি ষষ্ঠপতি শুভ গ্রহ। ধনু লগ্নের জন্য মঙ্গল কিন্তু বেশ শুভ গ্রহ। এই সকল লগ্নে মঙ্গল সাধারণভাবে যোগকারক হয় এবং শক্তিশালী গ্রহ হয়। এক্ষেত্রে যদি লাল প্রবাল কেউ পড়ে, লগ্ন হিসেবে ক্রাইটেরিয়া বলছে, আরও অনেক ক্রাইটেরিয়া আছে স্টোন সিলেক্ট করে, এটা তো আপনারা জানেন যারা ডেলি ভিডিও শোনেন। যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে রিক্যাপ দিয়ে দিচ্ছি যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে লগ্ন অনুযায়ী সেই গ্রহটা শুভ কিনা দেখতে হবে, যে গ্রহের রত্ন আপনি পড়ছেন। তারপর সেই গ্রহটা কোন নক্ষত্রে বসে আছে সেটার উপরে দেখতে হয়, এবং যে ঘরগুলোর মধ্যে আছে সেটা কতটা মৃত্যুকারক ঘর না শত্রুকারক ঘর, এবং ওই গ্রহের ওপর কোনো শুভ গ্রহ বা অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা সব বিচার বিশ্লেষণ করি তবেই একটা জ্যোতিষ বন্ধু আপনাকে স্টোন প্রেসক্রাইব করে। তবে এক্ষেত্রে আমি অন্তত মনে করি যে এখানে মঙ্গলের জন্য কিন্তু মনে রাখবেন আপনার এই লগ্নগুলো যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু খুব আইডিয়াল। এই লগ্নে অনেক সময় মঙ্গল ষষ্ঠ অষ্টম দ্বাদশের অধিপতি হয়ে যায়, সেক্ষেত্রে প্রবাল পড়লে মনে রাখবেন কিন্তু কিছু সমস্যা খুব একটা যে থাকবে তা না, কারণ ষষ্ঠ বা অষ্টম ভাবে যদি সক্ষেত্রে মূলত্রিকোণ তুঙ্গস্থ অবস্থায় থাকে তাহলে কিন্তু ভালো ফলই পাবেন। কিন্তু কিছু কিছু কুণ্ডলিতে প্রবাল বিপজ্জনক হতে পারে, যেমন বৃষ লগ্ন কখনোই উচিত নয়, মিথুন লগ্ন উচিত নয়, কন্যা লগ্ন তুলা লগ্ন এদের জন্য মঙ্গল কিন্তু খুব একটা শুভ নয়, এবং কুম্ভ লগ্নের জন্য শুভ নয়। এই লগ্নে অনেক সময় মঙ্গল সমস্যার কারণ হয়ে যায়। এই অবস্থায় প্রবাল পড়লে এই সকল লগ্নের জাতক জাতিকারা সাধারণভাবে প্রবাল পড়লে দুর্ঘটনা, অস্ত্রাঘাত, তারপরে হচ্ছে অপারেশন, মারপিট বা ফায়ার করা এগুলোর মধ্যে কিন্তু ঢুকতে পারে। তো এগুলো লগ্ন হিসেবে। এবার আমরা জানবো দুর্ঘটনা হওয়ার আসল যোগ কী কী। জ্যোতিষে দুর্ঘটনা হওয়ার কয়েকটি বড় যোগ রয়েছে। প্রথম হচ্ছে মঙ্গল এবং তারপরে হচ্ছে রাহু। মঙ্গল যোগ রাহু, এটা হচ্ছে অগ্নি দুর্ঘটনা যোগ। দেখুন, মঙ্গল হচ্ছে আগুন, রাহু হচ্ছে হাওয়া। আগুনে হাওয়া দিলে কি হয়? আগুনটা বাড়ে। এই মঙ্গল রাহু কানেকশান থাকলে কিন্তু আগুনের ছ্যাঁকা বা একটুখানি আগুন হাতের মধ্যে লেগে যাওয়া এইগুলো কিন্তু সমস্যা থাকতে পারে। বা ইলেকট্রিক্যাল কোনো কিছু হলো, আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের বাড়িতে থাকে সাধারণভাবে, টুকটাক ভিজাতে সুইচ ধরতে গিয়ে কারেন্ট খেয়ে গেল, এগুলো কেন হয়? এগুলো হচ্ছে মঙ্গল রাহুর কানেকশান থেকেই হয়। যা জন্মছকে আছে দেখে নেবেন। আর কখন হবে? যখন মঙ্গলের দশা অন্তর্দশা চলবে বা রাহুর দশা অন্তর্দশা চলবে, তখন জিনিসটা বেশি করে প্রযোজ্য হবে। ফলাফল বিস্ফোরণ, গাড়ি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো হতে পারে। মঙ্গল শনি খুবই ডেঞ্জার একটা যোগ, কারণ এগুলো যদি থাকে তাহলে আপনি পড়ে গিয়ে আপনার হাত পা ভেঙে যেতে পারে, আপনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন, এগুলো কিন্তু হতে পারে। মঙ্গল যদি কখনো অষ্টমে খারাপ অবস্থানে থাকে হঠাৎ দুর্ঘটনা, অস্ত্রের আঘাত পেতে পারেন। রাহু যদি মঙ্গলের ওপর দৃষ্টি থাকে তাহলে বেপরোয়া আচরণ করবেন, দ্রুত গতি নিয়ে খুব যে কোনো কাজ সম্পন্ন করতে গিয়ে বিপদে পড়বেন। এই সকল অবস্থায় প্রবাল যদি পড়েন খুব সাবধানে কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, বা প্রবাল পড়ার সিদ্ধান্ত খুব বুঝে শুনে নিতে হবে। আবারও বলবো, এই সমস্যাগুলোর মধ্যে যদি কেউ পড়েও থাকেন এখনো অবধি, অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু পড়বেন। আচ্ছা, বিজ্ঞান কি বলে বলবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে পারছেন না, সেটা যে কোনো কারণে হোক, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে আছে, অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলে সদস্য হয়ে যাবেন এবং সপ্তাহে একবার মেম্বারশিপের ভিডিও পাবেন। আপনার নিজেকে নিয়ে যে কোনো একটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে আপনি ডেট টাইম প্লেস দিয়ে প্রতি মাসে জেনে যেতে পারবেন। আপনার যদি ব্যক্তিগত কোনো কিছু জানার থাকে, পূজা পাঠ,
তিথি নক্ষত্র সেগুলো হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন, যেমন কোন দিন ভালো কোন দিন খারাপ, এই কাজের জন্য এই মাসে আমার কোন দিন ভালো, এগুলো কিন্তু বলে দেওয়া যায়, এগুলো কিন্তু আমরা বলেও দিই, এগুলো কিন্তু আমাদের থেকে জেনে নিতে পারবেন। এবং এটাও আমি বলবো, মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা নিজেদের সম্পর্কে জেনে যাবেন। এছাড়া ঘরোয়া অনেক রেমেডি দেওয়া হয়, আপনারা যদি মনে করেন যে কোনো কারণে অনেক অর্থ সাপেক্ষ কোনো রেমেডি করতে পারছেন না, তার বদলে হরোস্কোপ অনুযায়ী আমরা কিন্তু জাজমেন্ট করে আপনাকে বলে দেবো আপনাকে কি ঘরোয়া উপায় রেমেডি করতে হবে, সেখানে কিন্তু কোনো খরচা থাকে না, এটা একমাত্র মেম্বার্সদের জন্যই আমরা খোলা রেখেছি। তো দেরি না করে যদি মনে করেন 59 টাকা মেম্বার্স হবেন, অবশ্যই হয়ে যান, হয়ে গেলে কিন্তু 94382106 ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে কিন্তু জানিয়ে দেবেন যে আপনি হয়েছেন মেম্বার, তাহলে আপনাকে আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রত্ন শরীরে কয়েকভাবে কিন্তু প্রভাব ফেলতে পারে। প্রথম হচ্ছে কালার থেরাপি। দেখুন, লাল রং সাধারণভাবেই প্রতিনিধিত্ব বা সিম্বলাইজ করছে শক্তি, উত্তেজনা, অ্যাড্রেনালিন, এই কারণে আত্মবিশ্বাস কিন্তু বাড়তে পারে। দ্বিতীয় হচ্ছে প্লাসিবো এফেক্ট। অনেক সময় মানুষ বিশ্বাসের কারণে ভালো ফল পায়, যাকে বলা হয় প্লাসিবো এফেক্ট। যদি কেউ বিশ্বাস করে প্রবাল তাকে রক্ষা করছে, তাহলে তার আত্মবিশ্বাস বাড়বে, এতে দুর্ঘটনাও কমতে পারে। অনেক কেসেই দেখতে পাওয়া গেছে কেউ প্রবাল পড়ে কারোর সাহস বেড়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়েছে, কিন্তু ভুল মানুষদের ক্ষেত্রে রাগ বেড়ে গেছে, বেপরোয়া আচরণ বেড়ে গেছে, কথাবার্তা খারাপ হয়ে গেছে, অনেক কিছুই হতে পারে। দেখুন, কখন প্রবাল পড়া উচিত নয়। মঙ্গল অষ্টমভাবে যদি থাকে পাপগ্রহ দ্বারা আক্রান্ত, লগ্নে যদি থাকে পাপগ্রহ দ্বারা আক্রান্ত, এগুলো খুব ডেঞ্জারাস কানেকশান। মঙ্গল রাহু যদি হরোস্কোপে একসঙ্গে থাকে, সেটা যে কোনো ঘরেই হোক থাকে, মঙ্গল শনি যদি একত্রিত হয়ে কোনো জন্মছকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু খুব রিস্কি সিদ্ধান্ত হবে। জন্মকুণ্ডলিতে শনি যদি খুব শক্তিশালী হয়, বা কোনো কারণে মঙ্গল যদি খুব নেগেটিভ এই রাহু যদি খুব নেগেটিভ পজিশনে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু একেবারেই উচিত নয়। দেখুন, প্রবাল পড়ার সঠিক নিয়ম কি? যদি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি প্রবাল পড়তে চান, তাহলে মিনিমাম 7 থেকে 8 রতি পড়তে হবে। সোনা বা তামায় বাঁধিয়ে আপনি পড়তে পারেন, মঙ্গলবার দিন পড়তে পারেন, নিজের নামগোত্র শোধন করে পড়বেন, খুব ভালো উপকারও পাবেন। তবে পড়ার টাইমিং এবং অবশ্যই কিন্তু কোন সময় পড়লে ভালো, এগুলো জ্যোতিষ বন্ধুর থেকে জেনে নেবেন। আর এখন অবধি যারা পড়ে আছেন, তারা হনুমানজির মন্দির থেকে, নট অন্য কোনো মন্দির, হনুমানজির মন্দির থেকে পলাটাকে কিন্তু একটু শোধন করে নেবেন। দেখুন, সত্যি কথা বলতে গেলে লাল প্রবাল না ভালো না খারাপ, এটি নির্ভর করে জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান, অন্যান্য গ্রহের অবস্থান এবং গ্রহের যে দৃষ্টি, সেটার ওপরেই কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ সেই মঙ্গলের ওপর অন্যান্য গ্রহের দৃষ্টি, সেটার ওপরেই কিন্তু ডিপেন্ড করে যে প্রবাল বা রেড কোরাল আলটিমেট দুর্ঘটনা কমাতে পারে কিনা। ভুল কুণ্ডলিতে যদি এটা কেউ পড়ে, বিপদ বাড়তেও পারে। এই কারণেই রত্ন কখনো নিজের সিদ্ধান্তে পড়া উচিত নয়। আমি এই ভিডিওর নিচে বাঁদিকে ডেসক্রিপশন বক্সে ফিরোজা ব্রেসলেটের কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি। অনেকেই পড়তে চাইছেন ক্রয় করে, তাদের উদ্দেশ্যে ভালো ফিরোজা ব্রেসলেটের লিঙ্ক দিচ্ছি, আপনারা ক্লিক করে একবার দেখে নেবেন। তো যদি কেউ মনে করেন ক্রয় করবেন, অবশ্যই কিন্তু ক্রয় করতে পারেন, তাতেও কিন্তু বেটার ফল পাবেন। হ্যাঁ, আপনি কি জীবনে লাল প্রবাল পড়েছেন? পড়ে কি জীবনে কোনো পরিবর্তন দেখেছেন? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা